নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই শীতের জলখাবারে ফুলকপির চপ। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো ফুলকপি যদিও লাগবে না, তবুও নিয়েছি যদি লাগে। আর আর কি নিয়েছি আমি রান্নাঘরে গিয়ে বলবো উপকরণ। আসুন আমার সঙ্গে রান্নাঘরে। ফুলকপি চপের জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এখানে একটা ভাজা মশলা করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা ধনে, জিরে একসঙ্গে মেশানো হচ্ছে। আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, পাঁচফোড়ন, আর বেসন, টমেটো কুচি, নুন, বেকিং সোডা, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা চেরা, চিনি আর ধনেপাতা কুচি। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। এই শীতের জলখাবারে বা বিকালের চায়ের সঙ্গে যদি এরকম ফুলকপির চপ হয়, জমে যাবে। এতটা ফুলকপি লাগবে না, যতটা লাগবে ততটাই দেব। ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি এই যে সব কেটে নিয়েছি, একটা গোটা ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে মশলাটা আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটা একটু ভেজে নেব। ফুলকপির চপে এরকম ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে। আর এই চপে আমি পেঁয়াজ রসুন দেবো না। এই দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে। আমি এখানে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে একটু বেটে নিয়ে আসবো শিলে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এর সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর ভাজাও হয়ে যাবে। আমি একটুখানি এইভাবে শুকনো ভেজে নেবো, পরে নুন হলুদটা দেবো সিংহাসনের উপর। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এবার আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য চিনি দেব, দিয়ে মশলার সঙ্গে ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি সামান্য জল দিয়ে দেবো, নাহলে তলায় লেগে ধরবে। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু এরকম খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা এখন শীতকালে যাতেই দিবেন তার স্বাদই পাল্টে যাবে। আর দিয়ে দেবো এই ভেজে রাখা মশলাটা, আমি বেটে নিয়ে এসেছি, আধখচা করে বেটেছি, এই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে পুরটা ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এদিকে তেলটাও গরম হবে। ততক্ষণে আমি এখানে একটা ব্যাটার করে নেব। এক বাটি বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে দিয়ে একটা ব্যাটার করে নেব।
দেখুন বন্ধুরা, এই বেসনটা আমি 5 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডাটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো বেসনের সঙ্গে। তাহলে বেসনটা আরও ফুলে যাবে আর চপটা খেতেও মচমচে হবে। আর বেসনের ফিটনেসটা এরকমই থাকবে, খুব পাতলাও না বা খুব মোটাও নয়, মাঝারি মিডিয়াম ফিটনেসই থাকবে। এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমি এরকম গোলা করে নেব, একটু বড় বড় করেই করব। আপনারা শেপটা যে যেরকম পারবেন সেরকম শেপে দেবেন। এইভাবে নেব, দিয়ে এরকম বেসনের গোলায় ডোবাবো। দিয়ে আমি ছেড়ে দেবো। এইভাবে আমি সব চপকটা করে এই দেখুন বন্ধুরা, এই চপটা ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন চপটা দেখেই বুঝতে পারবেন কত ফুলেছে আর কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটা চপ ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম না। এই দেখুন কত সুন্দর চপ ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর চপগুলো হয়েছে। আর এই শীতের সকালে মানে জলখাবারে বা সন্ধ্যের চায়ের সঙ্গে যদি এরকম চপ, ফুলকপির চপ হয় জমে যাবে। আর কত সুন্দর চপটা হয়েছে আমি একটু ভেঙে দেখাবো। একদম এই দেখুন, ওপর থেকে খাস্তা আর ভেতরটা একদম নরম। আপনারাও এইভাবে একবার ফুলকপির চপ বানিয়ে খাবেন, দারুণ লাগে। আর আমার এই চপগুলো কীরকম হয়েছে খেয়ে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো একবার ভিডিও।